নমস্কার। আজকে আপনাদের কাছে যে জমিটা নিয়ে এসেছি এটা মন্দারমণিতে আছে। মন্দারমণির যে সি বিচটা রয়েছে, সি বিচের থেকে ধরে নিন 300 থেকে 500 মিটার ডিস্টেন্সে হবে। 300 থেকে 500 মিটার ডিস্টেন্সে হবে। আপনি যদি ভিতর দিয়ে যান তাহলে মোটামুটি 300 মিটার ডিস্টেন্স, একটু ঘুরে যে রাস্তা দিয়ে গেলে তখন 500 মিটার মতো ডিস্টেন্স আছে। অত্যন্ত সুন্দর পজিশনের জমি। আর এই জমিটা কিন্তু পুরো মন্দারমণির সমস্ত জমিগুলোই মোটামুটি রাস্তা থেকে 3-4 ফুট ডাউনে আছে, বা 5 ফুট হতে পারে, 4 থেকে 5 ফুট ধরে চলুন, অ্যাভারেজ ডাউন আছে জমিগুলো। এই জমিগুলো কিন্তু যখন কোনো প্রজেক্ট হয় তখন কিন্তু অনেক মাটি নিচের থেকে ওঠে। সেই দিক থেকে যখন বড় প্রজেক্ট হয় তখন কিন্তু এইগুলো কভারেজে চলে আসে। ডাউন জমির ক্ষেত্রে খুব একটা অতটা অসুবিধা হয় না যদি পুকুর না থাকে। পার্টিকুলারলি এই যে জমি, এই জমিটা থেকে যদি আপনি দীঘা সি বিচ রোড ধরে যান, দীঘার যেটা সি বিচ রোড রয়েছে, এই যে রোডটা রয়েছে, এই রোড ধরে যদি যান তাহলে ওল্ড দীঘা পড়বে এখান থেকে 15 কিলোমিটার মতো। আর যদি আপনি যেটা বাস রোড রয়েছে, মানে আপনি 116 নম্বর জাতীয় সড়ক ধরে যদি যান, এই এক্স্যাক্ট জায়গার থেকে কিন্তু ওল্ড দীঘার ডিস্টেন্সটা পড়বে 30 থেকে 32 কিলোমিটার। ওল্ড দীঘা আর নিউ দীঘা, ওল্ড দীঘা পড়বে 30 কিলোমিটার, নিউ দীঘা পড়বে 32 কিলোমিটার মতো। মানে ওল্ড দীঘা এবং নিউ দীঘার ডিস্টেন্স বাস রোড ধরে যদি যান তাহলে সেগুলো 30 to 32 কিলোমিটার। আর সি বিচ দিয়ে যদি যান টুয়ার্ডস সি বিচ রোড, দেন 15 কিলোমিটার্স ওল্ড দীঘার ডিস্টেন্স। এই জমিটা একদম যেখানে সমস্ত হোটেল রয়েছে মন্দারমণি যেটা সি বিচ সাইডে, সেক্ষেত্রে কিন্তু জমির রেজিস্ট্রি বা ট্রান্সফারগুলো অসুবিধা আছে। কিন্তু রাইট হ্যান্ড সাইডে, যেহেতু এটা সি বিচ থেকে অন্তত 300 to 500 মিটার ডিস্টেন্সে এবং রাস্তার ডান দিককার জমি, সি বিচ সাইড নয়, এক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রি কোনো অসুবিধা নেই। বেশিরভাগ জমি কিন্তু রায়াত আছে। কিছু জমি কিন্তু যে কোনো একটা বড় জমি, যেহেতু আমরা এখানে 85 থেকে 90 একর জমির কথা বলছি, 85 to 90 একর্স জমির কথা বলছি, এই ক্ষেত্রে কিন্তু একটা বড় জমি যখন, এই বড় জমির ক্ষেত্রে কিন্তু কিছু বর্গা থেকে যায়, বা যে বর্গাই থাকবে তার কোনো মানে নয়, কিছু হয়তো বা থাকে, দেবোত্তর থাকে, কিছু বা খাস থাকে, সমস্ত কিছু বর্গা, খাস এবং দেবোত্তর এইগুলো মিলিয়ে মিশিয়ে যারাই বড় জমি নেবেন অ্যাটলিস্ট 10%, যে কোনো জমির ক্ষেত্রে অ্যাটলিস্ট 10%, 15% বা আপ টু 20% এগুলো কিন্তু আপনাদের ধরে এগোতে হবে। কিন্তু তারপরেও আশা করি বা অনেক সময় কি হয় যে জমিটার পজেশনের, যার হাতে পজেশন আছে তার হাতে পেপার নেই, যার হাতে পেপার আছে তার হাতে পজেশন নেই, দুজনকে এক জায়গায় করে তারপরেই কিন্তু এই জমিগুলোকে অ্যারেঞ্জ করা হয়। সমস্ত জমি কিন্তু ডিফারেন্ট, ভিতরের জমি একদম, বাইরের জমি একদম, মাঝের জমি একদম আলাদা আলাদা প্রাইজে এই জমিগুলো তুলতে হয়। অনেক মালিক আছেন এই জমিতে, অনেক মালিক। অতএব সেই ক্ষেত্রে এই জমিটা কি হয়, এই টাইপের জমি নিতে গেলে ধরুন আপনারা জমি পছন্দ করলেন, জমির ম্যাপিং দিলাম, এই জমি দিয়ে আপনাদেরকে জমিটা করে দেবো, সমস্ত কিছু করে দেওয়া হলো, এবং তারপরে আপনাদের সঙ্গে আমাদের একটা এগ্রিমেন্ট হবে, প্রাইসের এগ্রিমেন্ট, এবং সেই বেসিসে আমরা আপনাদের কাজটা করে দিতে পারবো। যেভাবে এগ্রিমেন্ট হবে সেভাবেই কিন্তু আমাদের কাজটা এগোবে। অতএব এই ক্ষেত্রে যেহেতু অনেক মালিক, আপনাদের সঙ্গে ডিরেক্ট মালিক টু মালিক বসানোটা কিছুতেই সম্ভবপর নয়, এবং বড় জমি এভাবে ওঠে না মালিক টু মালিক। যাই হোক গাইস, এই যে জমিটা একবার বলে দিচ্ছি, এটা কিন্তু মন্দারমণিতে রয়েছে। মন্দারমণি সি বিচ থেকে 300 থেকে 500 মিটার ডিস্টেন্সে রয়েছে। যেটা সি বিচ সাইডের জমিগুলো যেরকম হয় মন্দারমণি সাইডে, ঠিক সেরকমই জমি আছে। এখানে একটু রাস্তাটা উঁচু করতে হয়, সেক্ষেত্রে 3 থেকে 4 ফুট ডাউনে সমস্ত জমিগুলোই আছে। সি বিচ সাইডের যত জমি যেভাবে আছে এই জমিগুলোও ঠিক সেভাবে আছে। বৃষ্টি হলে এখানে জল জমে, যখনই প্রজেক্ট তৈরি হয় তখন সেইভাবে ডেভেলপমেন্ট করে তারপরে কাজ করতে হয়। যাই হোক, এই জমিটার থেকে যদি সি বিচ সাইডের রোড দিয়ে যায় তাহলে 15 কিলোমিটার ডিস্টেন্সে দীঘা আছে। আর যদি ঘোড়া রাস্তা বাস রোড হয়ে যায় তাহলে 30 থেকে 32 কিলোমিটার ডিস্টেন্সে কিন্তু দীঘা সি বিচ আছে। যাই হোক, এই জমিটা তো আপনাদের যারা নিতে চাইবেন 85 থেকে 90 একর জমি, তাদের ক্ষেত্রেই কিন্তু এই জমিটা আমরা বলছি মোটামুটি 200 ফুট 250 ফুট ফ্রন্টেজ আসবে। আমরা 200 ফুট লিখেছি স্ক্রিনে, আশা করি তার থেকে বেশি দিতে পারবো।
কিন্তু মিনিমাম 200 ফুট বা 250 ফুট ফ্রন্টেজ দিয়ে কিন্তু এই জমিটা হবে। জমিটা অত্যন্ত সুন্দর, খুব সুন্দর, এবং ভিতরে গিয়ে একদম সুন্দরভাবে চওড়া হয়ে গেছে। এখানে যে কোনো বড়োর মাপের প্রজেক্ট আপনি করতে পারেন চাইলে। ভিতরের দিকটায় কিছু ফিশারি প্রজেক্ট হতে পারে, কিছু এগ্রিকালচারাল প্রজেক্ট হতে পারে, ফিশারি রিলেটেড কিন্তু এগ্রিকালচারাল প্রজেক্ট। কারণ এখানে বিশেষ সমুদ্র পাড়ে গাছপালা কিন্তু বিশেষ হবে না, হয়তো বা নারকেল গাছ, ঝাউ গাছ বা ইউক্যালিপটাস গাছ এই টাইপের গাছ হতে পারে, কিন্তু এটা কিন্তু চাষযোগ্য জমি নয়। অন্যান্য যেগুলো ফ্রন্ট সাইডে বা জমি, এখানে কিন্তু টাউনশিপ আপনারা করতে পারেন। কারো মনে হতে পারে না এখানে পুরো একটা বড় সড়ো কোনো প্রজেক্ট, যেখানে ডেভেলপমেন্ট প্রজেক্ট অনেকগুলো হোটেল নিয়ে একটা টাউনশিপ পার্ক রিলেটেড সমস্ত কিছু করা যাবে, বা এডুকেশনাল প্রজেক্ট এখানে করা সম্ভব। অতএব এই জমি কিন্তু আপনাদের জন্য একেবারেই উপযুক্ত যারা ইনভেস্টমেন্ট পারপাসে জমি নিচ্ছেন। ওকে গাইস, আরেকবার আপনাদেরকে বলে দিই, মন্দারমণিতে 85 থেকে 90 একর জমি বিক্রয়ের জন্য উপলব্ধ। পুরাতন দীঘা থেকে দূরত্ব মাত্র 15 কিলোমিটার, সমুদ্র সৈকত রোডের মাধ্যমে সংযুক্ত, যেটা সিসাইড রোড। আর 200 ফুট মতো প্রশস্ত জমি, যার সাথে 30 থেকে 40 ফুট চওড়া পাকা রোড রয়েছে। জমিটি বেশিরভাগই সমতল, বালিয়াড়ি, জাল, পুকুর সহ সমুদ্র তীরবর্তী পরিবেশে অবস্থিত। প্রধানত রায়ত জমি এবং মন্দারমণি সমুদ্র সৈকত থেকে মাত্র 300 থেকে 500 মিটার দূরত্বে অবস্থিত। ভবিষ্যতের প্রকল্প, নির্মাণ, উন্নয়ন, টাউনশিপ, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য এটি একটি আদর্শ স্থান। বহু মালিকাধীন জমি, আনুমানিক মূল্য প্রতি একর 1.4 থেকে 1.6 কোটি। আর যোগাযোগ করবেন 8583819122, 8583819122, আর একটা নাম্বার 9477955988, আর একটা নাম্বার 9477955988। গাইজ, এই জমিটার দেখার ক্ষেত্রে কিছু কথা বলে দিই। এই জমির ক্ষেত্রে কিন্তু দেখার জন্য কিন্তু আমরা একটা ভিজিটিং ফি নেব, সেটা 5000 রুপিস। কিন্তু আমাদের এই বড় জমির ক্ষেত্রে, যেগুলো আপনাদের সঙ্গে আমাদের এগ্রিমেন্ট হবে, সেই ক্ষেত্রে কোনো জমির আপনারা যখন নেবেন তখন কোনো ব্রোকারেজ ফি লাগবে না। যখন কোনো জমি আপনারা আমাদের সঙ্গে এগ্রিমেন্ট করে নেবেন, বড় জমি, বিভিন্ন মালিকাধীন বা অনেক মালিকাধীন জমি যখন নেবেন, তখন আপনাদের কোনো ব্রোকারেজ ফি লাগবে না। অ্যাডিশনাল কোনো ব্রোকারেজ ফি লাগবে না। আপনারা জমি নেবেন, জমির রেজিস্ট্রি ফি দেবেন এবং জমি আপনারা নেবেন। তারপরেও যদি আপনাদের দরকার হয় যে না, এই জমির আপনারা ফেন্সিং করবেন বা এই জমিটা আপনারা পুরোপুরি ঘিরবেন, পাঁচিল করবেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে পূর্ণ সহযোগিতা আমরা করতে পারবো। কনস্ট্রাকশনাল কাজও যদি করাতে চান, সেক্ষেত্রেও আমরা আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো। কেউ যদি চান যে না, পাঁচিলের কাজ, এগুলো পুরো ঘেরার কাজটা আমরা করবো, কনস্ট্রাকশনের কাজ আপনার ডেভেলপমেন্ট টিম করবে, সেটাও সম্ভব। আপনি যদি চাইছেন যে না, শুধু ফেন্সিংটা করবেন, যেটা জমির দখলদারিত্বের জন্য, সেটাও আপনারা আমাদেরকে দিয়ে করাতে পারেন। যে ওয়েতে আপনাদের কাজের সুবিধা হবে, আমরা সেইভাবে আপনাদেরকে জমি হ্যান্ডওভার করবো। শুধু জমির পেপার নিলেন, পজিশন নিলেন না সেটা নয়, জমির পেপার উইথ পজিশন কিন্তু আপনাদেরকে দেব। যাই গাইস, এই জমির জন্য ইমিডিয়েট আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন স্ক্রিনে দেওয়া নাম্বারের যেটা আছে সেটাতে। Guys, we are telling you again, this is a perfect land for any commercial venture, particularly 85 to 90 acre land available at Mandarmoni, and distance from Old Digha is 15 kilometer through sea beach road, 200 feet wide land with road frontage, and the road is 30 to 40 feet wide, Paka road connectivity, mostly flat land, Baliadi, Jal, Pukur, with seaside environment, mostly Rayat land at Mandarmani. Sea beach is 300 to 500 meters away. Perfect future project, construction, development, township, even educational venture. Multi-owners land, approximately price 1.4 to 1.6 crore per acre. Contact 858-381-9122. Contact 858-381-9122. We have another number 9477955988. 9477955988. This is a perfect land, so guys, better to take the land. যাই হোক গাইস,
আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। জায়গায় সবাই ভালো থাকুন, সবার দিন ভালো কাটুক। হ্যাভ এ নাইস ডে। বাই।